হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আজ আমরা এমন একটি প্রশ্নের উত্তর খুঁজব যা যুগ যুগ ধরে বহু মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। শ্রী রামচন্দ্র কেন বালিকে আড়াল থেকে বাণ মেরে হত্যা করেছিল? অনেকে বলেন এটি কি ক্ষত্রিয় ধর্মের বিরুদ্ধে ছিল, আবার কেউ বলেন ভগবান কখনো অন্যায় করতে পারেন না। তাহলে আসল সত্যটা কি? আজ আমরা কোনো কল্পকাহিনী নয়, বরং বাল্মীকি রামায়ণ এবং প্রাচীন আচার্যদের ব্যাখ্যার আলোকে বিষয়টি বোঝার চেষ্টা করব। প্রথমে চলুন বালি কে ছিল তা আমরা জেনে নিই। চলুন জেনে নিই বালি কে। বালি ছিলেন কিষ্কিন্ধার রাজা, বানর রাজ। তার শক্তি ছিল অসাধারণ। দেবতার কাছ থেকে তিনি একটি বিশেষ বর লাভ করেছিলেন, যেই তার সঙ্গে যুদ্ধ করতে আসবে তার অর্ধেক শক্তি বালির মধ্যে চলে আসবে। ফলে সামনে থেকে কেউ তাকে পরাজিত করতে পারবে না। কিন্তু শক্তির সঙ্গে সঙ্গে যদি অহংকারও যুক্ত হয়, তবে সে শক্তি সর্বনাশের কারণ হয়ে দাঁড়ায়। একদিন বালি ও তার ভাই সুগ্রীবের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হলো, আর সেই ভুলেই ধীরে ধীরে বালিকে অগ্রপতনের দিকে নিয়ে গেল। বালি শুধু রাজ্য দখল করে থেমে থাকেননি, তিনি তার নিজের ছোট্ট ভাই সুগ্রীবের স্ত্রী রুমাকেও নিজের অধিকার করে নিল। এখানেই তিনি ধর্মের সীমা অতিক্রম করলেন। শাস্ত্রে ছোট ভাইয়ের স্ত্রীকে কন্যা সম বলে বলা হয়েছে। তার প্রতি লালসা ও জোরপূর্বক অধিকার প্রতিষ্ঠা করা গুরুতর অধর্ম। এই অন্যায়ের কারণে সুগ্রীব প্রাণ ভয়ে ঋষিমুখ পর্বতে আশ্রয় নেন। এই সময়ে বনবাসে থাকা শ্রী রামচন্দ্র ও লক্ষ্মণ সীতা দেবীর সন্ধান করতে করতে সুগ্রীবের সঙ্গে সাক্ষাৎ করেন। সুগ্রীব তার দুঃখের কাহিনী রামচন্দ্রকে খুলে বলেন। রামচন্দ্র মনোযোগ দিয়ে সব কথা শুনলেন এবং প্রতিজ্ঞা করলেন, আমি তোমাকে ন্যায় ফিরিয়ে দেব। কিন্তু কিভাবে? সামনের থেকে যুদ্ধ করলে তো বালির বর তাকে প্রায় অজয় করে রাখবে। তাহলে রামচন্দ্র কি সিদ্ধান্ত নিলেন? এই রহস্য জানবো আমরা পরবর্তী পর্বে। আগের পর্বে আমরা দেখেছিলাম সুগ্রীব কিভাবে নিজের ভাই বালির অত্যাচারে রাজ্য ও পরিবার হারিয়েছিলেন। আজ আমরা জানবো কেন শ্রী রামচন্দ্র সরাসরি যুদ্ধ না করে আড়াল থেকে বাণ নিক্ষেপ করেছিলেন। সুগ্রীব যখন শ্রী রামচন্দ্রের সাহায্য চাইতে লাগলেন, তখন তিনি প্রথমেই সব কথা যাচাই করলেন, কারণ ধর্মের পথ কখনো একতরফা বিচারকে সমর্থন করেন না। এরপর সুগ্রীবের কাছ থেকে বালির অসীম শক্তির কথা জানলেন। বালির একটি বিশেষ বর ছিল, যিনি তার সামনে দাঁড়িয়ে যুদ্ধ করবে তার শক্তির একটি বড় অংশ তার কাছে চলে যাবে। ফলে প্রতিপক্ষ ধীরে ধীরে দুর্বল হতে থাকবে এবং বালির শক্তি আরো শক্তিশালী হয়ে উঠবে। এ কারণে দেবতা, দানব, এমনকি অনেক বীর যোদ্ধাও তাকে পরাজিত করতে পারেনি। শ্রী রামচন্দ্র বুঝলেন এটিতেও সাধারণ যুদ্ধ নয়, এখানে কেবল বীরত্ব দেখানোর উদ্দেশ্য নয়, ধর্ম প্রতিষ্ঠা করাই আসল উদ্দেশ্য। এরপর রামচন্দ্র সুগ্রীবকে বললেন তিনি যেন বালিকে যুদ্ধের জন্য আহ্বান করেন। সুগ্রীব সাহস করে কিষ্কিন্ধায় গিয়ে বালিকে যুদ্ধের জন্য আমন্ত্রণ করলেন। বালি সঙ্গে সঙ্গে
বেরিয়ে এলেন এবং দুই ভাইয়ের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলো। কিন্তু সমস্যা হলো দুজনের চেহারার গঠন এবং যুদ্ধের ভঙ্গি প্রায় এক রকম ছিল। দূর থেকে তাদের আলাদা করা চেনা কঠিন হয়ে পড়ল। আর শ্রীরামচন্দ্র ভাবলেন, যদি ভুল করে সুগ্রীবের উপর বাণ চলে যায় তবে তো ভয়ঙ্কর অন্যায় হয়ে যাবে। তাই তিনি প্রথমে যুদ্ধের বাণ নিক্ষেপ করলেন না। সুগ্রীব আহত হয়ে কিছুটা হতাশ হলেন। তখন শ্রীরামচন্দ্র তাকে শান্তভাবে সব কারণ বুঝিয়ে দিলেন। এরপর লক্ষণ একটি ফুলের মালা নিয়ে সুগ্রীবের গলায় পরিয়ে দিলেন, যাতে দ্বিতীয়বার যুদ্ধে তাকে সহজে চিনতে পারা যায়। বালি নিজের শক্তির অহংকারে যুদ্ধ করতে লাগলেন, কিন্তু তিনি জানতেন না তার অধর্মের বিচার আসন্ন। শ্রীরামচন্দ্র একটি বৃক্ষের আড়ালে থেকে লক্ষ্য স্থির করলেন। তিনি ব্যক্তিগত শত্রুতা থেকে নয়, ধর্ম রক্ষার দায়িত্ব পালন করার জন্যই বাণ নিক্ষেপ করলেন। আর সে মহাবাণ বালির বুকে বিদ্ধ হলো। বালি মাটিতে পড়ে গেলেন, কিন্তু এখানেই শেষ নয়। বালি তখন শ্রীরামচন্দ্রকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন, হে রাম, আপনি সম্মুখ যুদ্ধ না করে আড়াল থেকে কেন আমাকে আঘাত করলেন? এটা কি ক্ষত্রিয়ের ধর্ম? এই প্রশ্নের উত্তর এই ঘটনার মূল শিক্ষা। পরবর্তী পর্বে আমরা জানব শ্রীরামচন্দ্র কি উত্তর দিয়েছিলেন এবং সেই উত্তর আজও ধর্মশাস্ত্রে একটি গুরুত্বপূর্ণ আদর্শ হিসেবে বিবেচিত হয়। হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, বালির বুকে শ্রীরামচন্দ্রের বাণ বিদ্ধ হয়েছে। তিনি মাটিতে পড়ে আছে, কিন্তু তার সাহস ও আত্মসম্মান অটুট আছে এখনো। বালি শ্রীরামচন্দ্রের দিকে তাকিয়ে বললেন, হে রাম, আপনার খ্যাতি তো ধর্মপরায়ণ রাজপুত্র হিসেবে, কিন্তু আজ আপনি আমাকে আড়াল থেকে কেন আঘাত করলেন? আমি তো আপনার সঙ্গে যুদ্ধ করতে চাইনি। যদি আমাকে সামনের থেকে যুদ্ধের আহ্বান জানাতেন, আমি যুদ্ধ করতাম। তাহলে এভাবে বাণ নিক্ষেপ করার কারণ কি? এটি একটি ছিল গুরুতর প্রশ্ন। শ্রীরামচন্দ্র শান্তভাবে উত্তর দিলেন। তিনি বললেন, হে বালি, তুমি কেবল এক যোদ্ধা নও, তুমি একজন রাজা। একজন রাজার প্রথম কর্তব্য হলো ধর্মকে রক্ষা করা, কিন্তু তুমি সেই ধর্ম ভঙ্গ করেছো। এরপর তিনি বালির অপরাধের কথা স্মরণ করিয়ে দিলেন। তুমি তোমার ছোট ভাই সুগ্রীবের রাজ্য থেকে বহিষ্কার করেছো। শুধু তাই নয়, তার স্ত্রী রুমাকেও নিজের অধিকার বলে মেনে নিয়েছো। শাস্ত্রে ছোট ভাইয়ের স্ত্রী কন্যা সম, তাই তার প্রতি এ ধরনের আচরণ গুরুতর অধর্ম। শ্রীরামচন্দ্র বললেন, রাজা যদি অধর্ম করে তবে তাকে শাস্তি দেওয়া রাজধর্মেরই একটি অংশ। আমি অযোধ্যা রাজবংশের প্রতিনিধি হিসেবে ধর্ম প্রতিষ্ঠার জন্য সেই দায়িত্ব পালন করেছি। এখানে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। এর পাশাপাশি আরেকটি বাস্তব কারণ ছিল, বালির যেই বর, সে ফলে সম্মুখ যুদ্ধে প্রতিপক্ষের কাছে তার শক্তি চলে আসতো। যদি রামচন্দ্র সরাসরি যুদ্ধ করতেন তবে ধর্ম প্রতিষ্ঠার কাজ অকারণে জটিল হয়ে পড়ত। তাই তিনি এই কৌশল গ্রহণ করেছিলেন, যাতে অধর্মের অবসান হয় এবং নিরপরাধের ন্যায় প্রতিষ্ঠিত হয়। শ্রীরামচন্দ্র এ কথা শুনে বালি ধীরে ধীরে নিজের ভুল উপলব্ধি করতে শুরু করলেন। তিনি বুঝলেন তার শক্তি ছিল, কিন্তু
সেই শক্তির সঙ্গে অহংকারও বেড়ে গিয়েছিল, আর সেই অহংকারেই তার ধর্মচ্যুত হওয়ার প্রধান কারণ ছিল। এরপর বালির হৃদয়ে আশ্চর্যের পরিবর্তন হলো। তিনি আর অভিযোগ করলেন না, বরং তিনি শ্রী রামচন্দ্রের মহিমা উপলব্ধি করলেন এবং বিনম্র হয়ে গেলেন। পরবর্তী পর্বে আমরা দেখব মৃত্যু শয্যায় বালির অনুতাপ এবং তার পুত্র অঙ্গদকে নিয়ে শেষ ইচ্ছা এবং শ্রী রামচন্দ্রের অসীম করুণার এক অপূর্ব দৃশ্য। কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ, শ্রী রামচন্দ্রের এই কথা শুনে বালির হৃদয়ের অহংকার ভেঙে গেল। তিনি বুঝতে পারলেন রামচন্দ্র কোনো ব্যক্তিগত শত্রুতা থেকে আঘাত করেনি, তিনি ধর্মকে প্রতিষ্ঠার জন্যই এ কাজ করেছেন। বালি বিনম্র কণ্ঠে বললেন, হে রঘুনাথ, আমি অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম, নিজের শক্তিকে সবকিছু মনে করেছিলাম। আজ আমি বুঝতে পারছি শক্তির থেকেও ধর্ম হলো সব থেকে বড়। আমি আপনাকে চিনতে পারিনি, আগে যদি জানতে পারতাম আপনি স্বয়ং পরমেশ্বর, তবে কখনো আপনার বিরোধিতা করতাম না। এরপর বালির চোখে জল চলে এলো। তিনি নিজের পুত্র অঙ্গদের কথা স্মরণ করলেন। অঙ্গদ তখনও যুবক, তিনি ছিলেন বীর, তিনি বিনয়ী এবং পিতার প্রতি অত্যন্ত অনুগত। বালি শ্রী রামচন্দ্রের কাছে প্রার্থনা করলেন, প্রভু, আমার মৃত্যুর পর আমার ছেলে অঙ্গদের প্রতি দয়া করবেন, সে যেন আপনার আশ্রয়ে থাকে, তাকে স্নেহ করবেন এবং সঠিক পথে পরিচালিত করবেন। এরপর তিনি সুগ্রীবের দিকেও তাকালেন, যে ভাইয়ের সঙ্গে এতদিন শত্রুতা ছিল। মৃত্যুর মুহূর্তে তার প্রতি আর কোনো রাগ রইল না। বালি ডাকলেন, সুগ্রীব, আমার ভুল, আমাকে ক্ষমা করে দিও। তুমি রাজ্য শাসন করবে ধর্মের পথে, কখনো অহংকারের অন্ধ হয়ে যেও না, আর সর্বদা শ্রী রামচন্দ্রের আদেশ পালন করবে। এই কথাগুলি শুনে উপস্থিত সকলের চোখ অশ্রু জল হয়ে উঠল। শ্রী রামচন্দ্র অত্যন্ত করুণার সঙ্গে বালিকে আশ্বস্ত করলেন। তিনি বললেন, চিন্তা করো না, অঙ্গদ আমার স্নেহ ও সুরক্ষা পাবে। সে ভবিষ্যতে একজন মহান বীর হিসেবে প্রতিষ্ঠিত হবে। পরবর্তীকালে আমরা দেখব অঙ্গদ কি সত্যি শ্রী রামচন্দ্রের অনুগত ভক্ত এবং বীর সেনাপতি হয়ে উঠলেন। লঙ্কা অভিযানে তিনি কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেন এবং রামের প্রতি তার অটল ভক্তি এবং আনুগত্যের কিভাবে পরিচয় দিলেন। বালির জীবনে আমাদের একটি গভীর শিক্ষা, শক্তি, প্রতিভা, ক্ষমতা এসব যদি বিনয় ও ধর্মের সঙ্গে যুক্ত না করে, তবে এক সময় পতন অবশ্যই হবে। আর যখন মানুষ নিজের ভুল স্বীকার করে ভগবানের শরণ গ্রহণ করবে, তখন ভগবানের করুণা তার প্রতি বর্ষিত হবে। বালির জীবনে শেষ মুহূর্তে সেই করুণার এক উজ্জ্বল উদাহরণ। কিন্তু একটি প্রশ্ন এখনো অনেকের মনে থেকে যায়, ভগবান কি কখনো অন্যায় করতে পারেন? যদি না পারেন, তাহলে আমরা এই ঘটনাকে কিভাবে বুঝব? এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে থাকবে আমাদের শেষ দুই পর্ব। হরে কৃষ্ণ। এখন আমরা এই আলোচনার গুরুত্বপূর্ণ অংশে এসেছি। আজও অনেকে প্রশ্ন করেন, শ্রী রামচন্দ্র যদি মর্যাদা পুরুষোত্তম ভগবান হন, তাহলে তিনি কেন আড়াল থেকে বালিকে মারলেন? এ প্রশ্নের উত্তর আবেগ দিয়ে নয়, শাস্ত্রের আলোকে আমাদের বুঝতে হবে। প্রথম বিষয়,
শ্রীরামচন্দ্র ব্যক্তিগত শত্রুতা থেকে বালিকে হত্যা করেনি। বালির সঙ্গে তার কোনো ব্যক্তিগত বিরোধও ছিল না। তিনি তার সীতা দেবীকে খুঁজতে খুঁজতে সুগ্রীবের সঙ্গে সাক্ষাৎ করেন। তখন তিনি দেখেন একজন শক্তিশালী রাজা নিজের ছোট ভাইয়ের রাজ্য কেড়ে নিয়েছে এবং তার স্ত্রী রুমার সঙ্গ জোর করে নিজের অধিকার করে বসেছে। একজন ধর্মপরায়ণ রাজপুত্র হিসেবে এই অধর্মকে উপেক্ষা করা তার ছিল প্রধান কর্তব্য। দ্বিতীয় বিষয়, বালি নিজের অপরাধ শেষ পর্যন্ত স্বীকার করেছিলেন। বাল্মীকি রামায়ণের কিষ্কিন্ধা কাণ্ডে দেখা যায় শ্রীরামচন্দ্রের যুক্তি শোনার পর বালি আর তর্ক করেননি। তিনি নিজের ভুল উপলব্ধি করেছিলেন এবং অঙ্গদের ভবিষ্যৎ শ্রীরামচন্দ্রের হাতে সমর্পণ করেছিলেন। এই পরিবর্তনই দেখায় যে তিনি রামের বক্তব্যের সত্যতা উপলব্ধি করেছিলেন। তৃতীয় বিষয়, কৌশল আর অধর্ম এক জিনিস নয়। ধর্ম রক্ষার জন্য কখনো কখনো ভিন্ন কৌশল গ্রহণ করতে হয়। শাস্ত্রে বহুবার এই দেখা গিয়েছে, অন্যায় ও অত্যাচারে থামাতে উপযুক্ত কৌশল প্রয়োগ করা হয়েছে। এখানে উদ্দেশ্য ছিল না প্রতারণা, উদ্দেশ্য ছিল অধর্মের অবসান এবং ধর্মের রক্ষা। চতুর্থ বিষয়, অহংকারেই পতনের মূল কারণ। বালির শক্তি ছিল অসাধারণ, কিন্তু তিনি সেই শক্তিকে ধর্মের জন্য নয়, নিজের ইচ্ছা পূরণের জন্যই ব্যবহার করেছিলেন। যখন শক্তি বিনয়ের সঙ্গে থাকে না, তখন তা মানুষের পতনের দিকে নিয়ে যায়। এই ঘটনায় আমাদের জীবনের আরো একটি শিক্ষা। আমাদের কাছে যদি অর্থ, জ্ঞান, ক্ষমতা, প্রতিভা থাকে, তবে তা ভগবানের সেবা এবং মানুষ কল্যাণের জন্য ব্যবহার করা উচিত, অহংকারের জন্য নয়। সবশেষে মনে রাখবেন, শ্রীরামচন্দ্রের প্রতিটি লীলা কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয়, প্রতিটি লীলার মধ্যে গভীর নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষা রয়েছে। বালির ঘটনা আমাদের শেখায় ধর্মকে কখনো শক্তির কাছে হার মানা উচিত নয়। অন্যায় যতই শক্তিশালী হোক, একদিন তার বিচার অবশ্যই হবে। নিজের ভুল স্বীকার করা ভগবানের করুণা লাভ করা যায়। অহংকার মানুষের পতনের দিকে নিয়ে যায়, আর বিনয় মানুষকে ভগবানের দিকে নিয়ে যায়। পরবর্তী ও শেষে আমরা সেই পুরো ঘটনার সারসংক্ষেপ করব এবং জানব আজকের যুগ থেকে এই ঘটনার থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি। হরে কৃষ্ণ। আজ আমরা শুরু থেকে শেষ পর্যন্ত বালির ঘটনা আলোচনা করলাম। এখন আসুন এই লীলার মূল শিক্ষাগুলোই আমরা সহজ ভাষায় জেনে নিই। প্রথম শিক্ষা, ধর্মের উপরে কেউ নয়। বালি ছিলেন অসাধারণ শক্তিশালী, কিন্তু শক্তি থাকা মানেই সবকিছু তারই অধিকার নয়। যখন ক্ষমতা ও ধর্মের পথ ছেড়ে অধর্মের পথে চলে যায়, তখন তার বিচার একদিন না একদিন অবশ্যই হয়। দ্বিতীয় শিক্ষা, অহংকারী মানুষকে পতনের দিকে নিয়ে যায়। বালি অপরাজয় শক্তির অধিকারী ছিলেন। সেই শক্তির কারণে তিনি ধীরে ধীরে অহংকারী হয়ে পড়েন। তিনি নিজের ভাই সুগ্রীবের প্রতি অন্যায় করেন এবং শাস্ত্রবিরুদ্ধ কাজ করেন। শেষ পর্যন্ত সেই অহংকারেই তার পতনের মূল কারণ হয়ে দাঁড়ায়। তৃতীয় শিক্ষা, ভগবান সর্বদা ধর্ম ও ভক্তের পক্ষে রায় দেন। সুগ্রীব দুর্বল ছিলেন,
কিন্তু তিনি অন্যায়ের শিকার ছিলেন না। শ্রী রামচন্দ্র তার পাশে দাঁড়িয়েছিলেন। এর অর্থ ভগবান বাহ্যিক শক্তি দেখেন না, তিনি ন্যায়, সত্য এবং শরণাগতি দেখেন। চতুর্থ শিক্ষা, নিজের ভুল স্বীকার করা মহৎ গুণ। বালির জীবনে শেষ পর্যন্ত আমরা দেখি তিনি নিজের ভুল উপলব্ধি করেন। তিনি আর অহংকার করেননি, তিনি শ্রীরামচন্দ্রের শরণ গ্রহণ করেন এবং নিজের পুত্র অঙ্গদের তার হাতে সমর্পণ করেন। এটি আমাদের শেখায় জীবনে যে কোনো সময় আন্তরিক অনুতাপ ও ভগবানের শরণাগতি মানুষের জীবনে অর্থপূর্ণ করে তোলে। পঞ্চম শিক্ষা, ভগবানের লীলা বুঝতে হলে আমাদের শাস্ত্রের আশ্রয় নিতে হবে। অনেক সময় আমাদের কোনো না কোনো একটি ঘটনা দেখে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়ে ফেলি, কিন্তু শাস্ত্র ও আচার্যদের ব্যাখ্যা আমাদের সেই ঘটনার গভীর অর্থ বুঝতে সাহায্য করে। তাই রামায়ণ বা অন্য কোনো শাস্ত্র পড়ার সময় সব সময় প্রামাণিক ব্যাখ্যার আশ্রয় নেওয়া উচিত। প্রিয় ভক্তবৃন্দ, শ্রীরামচন্দ্রের এই লীলা আমাদের কাউকে ঘৃণা করতে শেখায় না, বরং শেখায় অধর্মকে ত্যাগ করতে, অহংকার থেকে দূরে থাকতে এবং সর্বদা সত্য ও ধর্মের পথে অগ্রসর হতে। আসুন আমরা সবাই মিলে তার কাছে প্রার্থনা করি, হে শ্রী রামচন্দ্র, আমার হৃদয় থেকে অহংকার, হিংসা, অন্যায় দূর করুন। আমাদের এমন এক শক্তি দেন যাতে আমরা সর্বদাই ধর্ম এবং সত্য ও ভক্তির পথে আমরা নিষ্ঠাপরায়ণ হয়ে চলতে পারি। এই প্রার্থনা দিয়েই আজকের আলোচনা শেষ করছি। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন, আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে এই বিষয়টি শেয়ার করুন এবং গীতা স্টাডি সার্কেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকন বেলটি চাপুন, যাতে ভগবদ্গীতা, রামায়ণ, শ্রীমদ্ ভাগবত ও বৈষ্ণব আচার্যদের শিক্ষার উপর আমরা নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনাকে দেখাতে পাই। সবাই ভালো থাকুন। শ্রী রামচন্দ্রের জয়, শিল প্রভুপাদের জয়। হরে কৃষ্ণ।